মোহতারাম হাজিরিন, দেখতে দেখতে রমজানুল মুবারক আমাদের সামনে আসন্ন, একেবারে মাথার উপরে। এক বছর কেমনে পার হয়ে গেল অনেকেই বুঝতেই পারি। গত রমজান থেকে রমজান পর্যন্ত হায়াতের একটা বছর আমাদের জীবন থেকে কেটে গেছে। এই এক বছরের ভুল ভ্রান্তিগুলো, এই এক বছরের গুনাহ মার্জনা করার জন্য, এই এক বছরে গুনাহ মোচন করার জন্য হলো রমজানুল মুবারক। এই এক বছরে হার লাইনে আমার দুর্বলতা হয়েছে, ইমানের লাইনে দুর্বলতা, সবরের লাইনে দুর্বলতা, নামাজের লাইনে দুর্বলতা, জামাতে নামাজ পড়ার অলসতা, পর্দা করার ব্যাপারে অলসতা, ইবাদত বন্দিগিতে অনীহা, এই সমস্ত কিছুকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক সময়ের নাম হলো রমজানুল মুবারক। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারকে আগ মুহূর্তে যে জুমা থাকতো, এই জুমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বড় এক ভাষণ দিতেন। এই ভাষণের ভিতরে যে সমস্ত শব্দগুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চয়ন করেছেন, যেই শব্দগুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মার সামনে তুলে ধরেছেন, এর ভিতরে যেই শব্দগুলো ছিল, রমজানটা কি ছিল, রমজানটা কি, রমজানটা আমাকে কিভাবে শুদ্ধ করবে, রমজানের ভিতরে আমার করণীয় কি, রমজানের ভিতরে আমার বর্জনীয় কি, এই বিষয়গুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমজানের আগের জুমার ভিতরে তুলে ধরতেন। মোহতারাম হাজিরিন, রমজানুল মুবারকে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা সারা বছর কখনো করি না, শুধু রমজানুল মুবারকেই করি। এর মধ্যে একটা হলো শুধুমাত্র রমজানুল মুবারকে রোজা রাখাটা ফরজ, অন্য সময় রোজা রাখাটা ফরজ না। সারা বছর এমনও মানুষ আছে নফল রোজা অনেক দূরের ব্যাপার, কাজা রোজা হয়ে গেলেও সেগুলোও রাখতে পারি না, শুধু রমজানুল মুবারকের রোজাটা রাখি। তাহলে রমজান মাসের জন্য রোজাটা বিশেষভাবে খাস, অন্য সময়ে রোজাটা ফরজ না, রমজানুল মুবারকে শুধু রোজাটা ফরজ। এরপরে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই সময়গুলো শুধু ফরজ নামাজগুলো আমরা জামাতের সাথে আদায় করি, সুন্নত নামাজগুলো কখনো জামাতের সাথে আদায় করি না। কিন্তু রমজানুল মুবারকে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করি। এরপরে 365 দিনে রমজানুল মুবারক বাদ দিয়ে ভিতরের নামাজ একা একাই আদায় করি, ভিতরের নামাজ একা একাই আদায় করি। কিন্তু রমজানুল মুবারকে ভিতরের নামাজ জামাতের সাথে পড়াও আছে। যে আমলগুলো রমজানের বাহিরে করি না, ওই আমলগুলো রমজানুল মুবারকের ভিতরে আবশ্যক হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, যে বান্দার অলসতা আসবে নামাজে না, বান্দা জামাতে নামাজ পড়বে, অলসতা দূর হয়ে যাবে। বান্দা ভিতরে নামাজ না পড়ে শুয়ে পড়বে না, জামাতের সাথে পড়বে, এই অলসতা যেন তার থেকে দূর হয়ে যায়। বান্দা দীর্ঘ সময় নামাজের কোথায় গিয়ে হয়েছে, এক বছরে নামাজে দীর্ঘ সময় মন বসতে চায় নাই, কাজের ফাঁকে এক এক ফাঁকে নামাজ কামাই করছে না, রমজানুল মুবারকে দীর্ঘ সময় কিয়াম করার দ্বারা, তারাবির নামাজ পড়ার দ্বারা দিলটা নামাজের দিকে ধাবিত হয়। এজন্যই হলো রমজানুল মুবারক। ও আমার ভাইরা, রমজানুল মুবারক নিছক শুধু রোজা রাখার নাম না, রমজানুল মুবারক শুধুমাত্র রোজা রাখার নাম না। বান্দাকে না খাওয়ে রেখে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দিচ্ছে। বান্দার সামনে যেন হারাম জিনিস আসলে বান্দা যেন না খেয়ে সবর করতে পারে। এই সবরের মাস হলো রমজানুল মুবারক। দীর্ঘ 10 মাস 11 মাস বান্দার সামনে হারাম আসবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বান্দাকে হারামের দিকে নিবে না। বান্দা 1 মাসের মাধ্যমে জিহ্বাকে কন্ট্রোল করেছে, সারাদিন রোজা রেখেছে না, পেটের ভিতরে হারাম দেয় নাই, মানে 11 মাস সে আত্মশুদ্ধি করেছে, পেটের ভিতরে কখনো হারাম ঢুকাবে না।
এর নাম হলো রমজানুল মুবারক। মুহতারাম হাজিরিন, এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। শুধু সৌভাগ্য না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যদি সওয়াবের উদ্দেশ্যে, নেক আমলের নিয়তে শুধুমাত্র রমজানুল মুবারকের রোজা রাখবে, রব্বে কারীম তার পিছনে সব গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই না, ওয়ামান সামা রমাযানান, মান সামাহু ওয়া কামাহু, রমজানের রোজাও রাখবে, তারাবির নামাজকেও আদায় করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জাল্লা শানুহু ওই বান্দারও তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। কোন বান্দাকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার গুনাহকেও মাফ করে দিবেন। কোন বান্দা তারাবির নামাজ আদায় করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। কোন বান্দা ইতিকাফ করবেন, ওই বান্দার গুনাহকেও মাফ করে দিবেন। কেমন জানি রমজানুল মুবারকের এক একটা মুহূর্ত গুনাহ মাফের মুহূর্ত, এক একটা মুহূর্ত আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের মুহূর্ত। অথচ আমরা গাফলতির চাদর মুড়ি দিয়ে আছি। এখন কেমন জেনে এক ব্যবসা বাণিজ্যের এক নিত্য নতুন মহড়ায় চলতেছে। কি পরিমাণ আমাদের প্রস্তুতি মুকাম করার জন্য, কি পরিমাণ আমাদের ব্যবসায়ী পণ্য কেনার জন্য প্রস্তুতি, অথচ রমজানুল মুবারকের কোনো প্রস্তুতি আমাদের নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, ওয়ান সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان, ওই যে শাবান মাসের শেষ দিন, ওফি রিওয়ায়াতিন শাবান মাসের শেষ জুমার ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডেকে বলতেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে আসন্ন রমজানুল মুবারক, বরকতময় এক মাস, শাহরুন আযীম, মহান মাস, শাহরুন মুবারাকা, বরকতময় মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুনো, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের একটা রাত আছে যেটা হাজার মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়াআন, আর তারাবির নামাজকে তোমাদের উপরে সুন্নত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিজাতান মিম্মা সিওয়াহু, কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, রব্বে কারীম তার আমলনামার ভিতরে একটা ফরজ সমতুল্য সওয়াব দান করবেন। ওয়ামান আদ্দা ফারিজাতান ফীহি কামান আদ্দা 70 ফারিজাতান, কোন ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, রব্বে কারীম তার আমলনামার ভিতরে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। এরপরে রাসূল বলেন, শুনো, ওগুয়া শাহরুস সাবর, রমজানুল মুবারক হলো ধৈর্যের মাস। ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাত, সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, আত্মসংযমের মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজানুল মুবারকে বান্দার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। এরপরে রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কামান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই না, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকিসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ইফতার করালো, যাকে ইফতার করালো, তার সওয়াব থেকে কোনো কমতি করা হবে না। আমরা বললাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুলনা নাজিদু মা মুফাত্তিরু বিহি সাইম, কিভাবে ইফতার করাবো, আমরাই তো দরিদ্র মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো রাসূল, আমরাই তো দরিদ্র মানুষ, কিভাবে ইফতার করাবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনো, মান ফাত্তারা সাইমান আলা মাসগাতি লাবানিন, এক ঢোক দুধ পান করানোর দ্বারা, আও তামরাতিন, একটা খেজুর খাওয়ানোর দ্বারা, আও শারবাতিন মিন মাইন, এক ঢোক পানি পান করানোর দ্বারা, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে এক ঢোক পানি পান করাবে,
সাকাহুল্লাহু মিন হাউজি, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরিতৃপ্ত করে দিবেন। কি করাবেন? এই পরিতৃপ্ত করে কি লাভ হবে? শারবাতান লা ইয়াসবাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়া পর্যন্ত ওই বান্দার কখনো পিপাসার্ত হবে না। এরপরে রাসূল বলেন ওয়াহুয়া শাহরুন, এটা এমন একটা মাস আউয়ালুহু রাহমা, যার প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, যার মাঝের 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে ব্যক্তি কোন দাস দাসী, কোন তার অধীনস্থ ব্যক্তিকে, কোন কর্মচারীকে, কোন কাজের লোককে বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে উদ্ধার করবেন। এই পুরা বক্তব্যটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারকের আগে মানুষদেরকে ডাইকা বলতেন। ও আমার ভাইরা, যে শব্দগুলো আসছে, এই শব্দগুলো আমাদের জীবনের ভিতরে ফিট করা। আগের হাদিসের ভিতরে আসছে মিশকাত শরীফের 1860 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানুল মুবারকের যখন প্রথম রাত আসে, প্রথম রাত, সুফিরাতি শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে বান্দার জন্য খুলে দেন। ওয়া ইউনাদি মুনাদিয়ান, কোন একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে অগ্রগামী হও। ওয়া বাগিয়াশ শার, ও খারাপ লোকগুলো খারাপ কাজের দিকে ধাবিত, স্তমিত হয়ে যাও, আকসির, থেমে যাও, আর কখনো বাড়বে না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজানুল মুবারকের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে মাফ করে থাকেন। এই বক্তব্যগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দুইটা হাদিস বললাম, এই দুইটা হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারকের আগের জুমায় অথবা রমজানুল মুবারকের আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাইকে এই কথা বলতেন। কি বুঝাইতে চাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? যেই শব্দগুলো, এক নাম্বার, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ভালো মানুষগুলো কল্যাণের দিকে আগাও, হে ভালো মানুষগুলো রমজানুল মুবারক কল্যাণের দিকে আগাতে থাকো, আগাতে থাকো। আগে যদি শুধু ফরজগুলো পড়তে না, এখন নফলকে বাড়িয়ে দাও। তুমি সারা বছর তাহাজ্জুদ পড়তে পারো না, আকবিল, এগিয়ে যাও, তাহাজ্জুদকে আদায় করো। তুমি আওয়াবিন পড়তে না, তুমি এখন আওয়াবিন পড়ো। তুমি ইশরাক পড়তে না, ইশরাক পড়ো। সারা বছর কোরআনে কারীম তিলাওয়াত করতে পারতে না, যাও তিলাওয়াত করতে থাকো, ইস্তিগফারের আমল করতে থাকো, দরুদ শরীফের আমল করতে থাকো, দান করতে থাকো, সদকা করতে থাকো, ইফতার করাইতে থাকো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকো। আকবিল ইয়া বাগিয়াল খায়র, আকবিল, আগাইতে থাকো, নেক কাজে আগাইতে থাকো। কারণ তোমার একটা নফল ইবাদত রব্বে কারীম তোমাকে ফরজ সমতুল্য ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দান করবে। ও আমার ভাইরা, মুসল্লিয়ানে কিরাম, ভালো করে বুঝেন, আপনি যদি 50,000 রাকাত নফল পড়েন, কত রাকাত? কত রাকাত? কতদিন লাগতে পারে আনুমানিক? তাও তো যদি আপনি কন্টিনিউ পড়েন, 50,000 রাকাত পড়তে নামাজ, তবু তো 10 দিন সময় লাগে। হবে? হবে? বলেন হবে? তাহলে আপনি 50,000 নফল নামাজ পড়েছেন, 50,000 রাকাত নফল নামাজ পড়লেও ফজরের 2 রাকাত ফরজের সমান হবে না। হবে? ফরজ ফরজ হবে? কখনোই হবে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনো, রমজানুল মুবারক, রমজানুল মুবারক এমন, ওমান আত্তা ফারিজাতান, ওমান আত্তা ফারিজাতান, যে ব্যক্তি তার শুধু নফল ইবাদত করবে, নফল ইবাদত করবে, আল্লাহ জাল্লা শানুহু তার আমল নামার ভিতরে কামান আত্তা ফারিজাতান, ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করবে। একটা নফল, আপনি এসেছেন মসজিদের ভিতরে, জোহরের আগে আসছেন,
আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, তাহিয়াতুল ওযু পড়ছেন, তাহিয়াতুল মসজিদ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত ফরজ ইবাদত করলে যেই সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে সওয়াব দান করবেন। আপনি আসরের আগে আইসা 4 রাকাত সুন্নত পড়ছেন, 2 রাকাত নফল পড়ছেন, সুন্নতের যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে ফরজ সমতুল্য সওয়াব দান করবেন। 2 রাকাত নফল পড়ছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে ফরজ সমতুল্য সওয়াব দান করবেন। সওয়াবের এক মৌসুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভালো করে বুঝেন, ওয়ামান আত্তা ফারিজাতান, কোন মানুষ যদি একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ ইবাদত, ধরেন ফজরের নামাজ সে জামাতের সাথে পড়ছে, ফজরের নামাজের ফরজ 2 রাকাত, ফরজ 2 রাকাত নামাজ, এটা ফরজ না? এরকম একটা ফরজ ইবাদত সে ব্যক্তি করছে, আল্লাহ তাআলা তার আমলনামায় কামান আত্তা 70 ফারিজাতান, 70 দিন ফজরের 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, আল্লাহ তাআলা একদিন ফজরের নামাজ রমজানুল মুবারকে পড়লে সেই সমান সওয়াব দান করেন। ভাই আশ্চর্য জিনিস, 70 দিন ফজরের নামাজ পড়লে যেই সওয়াব হয়, রব্বে কারীম আপনার আমলনামার ভিতরে এই সওয়াব দান করবেন। আপনি যোহরের 4 রাকাত নামাজ পড়েছেন, ফরজ ইবাদত আপনি করেছেন, আল্লাহ তাআলা 70 দিন যোহরের ফরজ নামাজ আদায় করলে যেই সওয়াব হয় সেই আমলনামার ভিতরে এই সওয়াব দান করবেন। পর্দা করা ফরজ, আপনি আপনার পরিবারকে পর্দা করাইছেন, বেগানা পুরুষের কাছে যাইতে দেন নাই, ঘরের ভিতরে পর্দার এক ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে 70 দিন পর্দা করলে যেই সওয়াব হয় সেই আমলনামা আপনার সওয়াব দান করবেন। আমার ভাইরা, মৌসুমি হলো ইবাদত। এজন্য রাসূল বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী এগিয়ে যাও, হে কল্যাণকামী এগিয়ে যাও। তুমি তো সেহরি খাওয়ার জন্য উঠছই, তাহাজ্জুদ জন্য তোমার মিস না হয়। তুমি তো সেহরি খাওয়ার জন্য রাতে উঠবেই, 2 রাকাত 4 রাকাত নামাজ জন্য তোমার জীবনে রমজানুল মুবারকে মিস না হয়। তুমি তো মাগরিবের নামাজ পড়বে, সাথে 2 রাকাত আওয়াবিন যেন তোমার মিস না হয়, 4 রাকাত আওয়াবিন যেন তোমার মিস না হয়। তুমি তো সকালবেলা উঠবেই, যায় নামাজটা বিছিয়ে ফজরের আগ পরপরই অর্থাৎ সূর্যোদয়ের পরে অথবা ঘুম থেকে 8টা-9টার সময় উঠে যায় নামাজ বিছায় 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে তুমি পদচারণা শুরু করো। তুমি তো 2 রাকাত নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে ফরজ সমতুল্য সওয়াব দান করেছেন। এজন্য মোহতারাম হাজির, রমজানুল মুবারক ইবাদতের মাস, রমজানুল মুবারক নিজেকে শুধরানোর মাস। এজন্য রাসূল বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, আগিয়ে যাও, আগিয়ে যাও। তুমি কল্যাণের দিকে যাচ্ছ, আগিয়ে যাও। একদিনও যেন তোমার কোরআনে কারীমের তিলাওয়াত মিস না হয়। তুমি 1 পৃষ্ঠা পারো, প্রত্যেকদিন তিলাওয়াত করো। তুমি প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করো। তুমি প্রত্যেকদিন 100 বার দরুদ শরীফ পড়ো। তুমি 100 বার প্রত্যেকদিন সুবহানাল্লাহ পড়ো। তুমি প্রত্যেকদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। তুমি প্রত্যেকদিন সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকো। তুমি তো নফল ইবাদত করতেছো, আল্লাহ জাল্লা শানুহু তোমার আমলনামার ভিতরে ফরজ সমতুল্য সওয়াব দান করে দিবেন। এরপরে রাসূল বলেন, ইয়া বাগিয়াশ শার, ও খারাপ লোকেরা, মেরে ভাই, ইয়া বাগিয়াশ শার, খারাপের দিকে অগ্রগামী মানুষগুলো, আকসির, স্তমিত হয়ে যাও, স্টপ হয়ে যাও, আর যেন তুমি না আগাও। তোমার ঘরে টিভি চলে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আজ থেকে টিভি বন্ধ, রমজানে কোনো টিভি চলবে না, সব বন্ধ করে দাও। টিভির দরজা বন্ধ করে দাও, অশ্লীলতার দরজা বন্ধ করে দাও, বেহায়াপনার দরজা বন্ধ করে দাও। তোমার বাচ্চাগুলো 10 বছর বয়স, রোজা রাখায় অভ্যস্ত করো। মেয়েটা তোমার সাবালিকা, রোজা রাখায় অভ্যস্ত করো। মেয়েটা কখনো নামাজ পড়ে না, নামাজের দিকে ধাবিত করো। তোমার বাচ্চাটা নামাজে অগ্রসর হয় না, নামাজের ভিতরে অগ্রসর করো। তোমার বিবি বেপর্দায় ঘুরে আকসির,
একবার স্তমিত হয়ে যাও, বিবিকে পর্দা করাইতে শিখো। তুমি তোমার রোজাদারকে খাওয়াও না, আজ থেকে রোজাদারকে খাওয়ানোর চেষ্টা করো। আল্লাহ রাসূল বলে ইয়া বাগিয়াশ শার আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির। এ খারাপ লোকেরা, স্তমিত হয়ে যাও। তুমি সন্ত্রাসী করো, রাহাজানি করো, সুদ খাও, ঘুষ খাও, সব কিছু রমজানুল মুবারকে স্টপ করে দাও। তুমি যদি গুনাহ করো, তোমার আমল নামার ভিতরে গুনাহটাও এমন দ্বিগুণ হয়ে যাবে। হিজন্য মুহতারাম হাজির, রমজানুল মুবারক এটা আমাদের জীবনের সফলতা, একজন মানুষের জীবনের সফলতা। ও আমার ভাইরা, ভালো করে বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজানের রোজাকে রাখলো তার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভালো করে বুঝেন। এরপরে রাসূল বলেন মান সামাহু ওয়া কামাহু, রোজাও রাখছেন, নামাজও আদায় করছেন, আল্লাহ তাআলা তার গুনাহকেও মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন ব্যক্তিকে ইফতার করিয়েছে, মান ফাত্তারা ফীহি সাইমান কামান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার গুনাহকেও মাফ করে দিবেন। ও আমার ভাইরা, তাহলে গুনাহ মাফের এক অবস্থা। এরপরেও রাসূল বলেন, সতর্কতার সাথে বলেন, শুনো, তারপরেও যে ব্যক্তি রমজানুল মুবারক পাইলো, কোন ইমানদার পাইলো, কোন মুসলমান পাইলো, এরপরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, গুনার দরজার ভিতরে দৌড়াইতেছিল, জিনা বন্ধ করে নাই, ব্যভিচার বন্ধ করে নাই, অশ্লীলতা বন্ধ করে নাই, টিভির দরজা বন্ধ করে নাই, বেহায়াপনার দরজা বন্ধ করে নাই, সুদের দরজা বন্ধ করে নাই, ঘুষের দরজা বন্ধ করে নাই, খারাপতার দরজা বন্ধ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনো, ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির চাইতে হতভাগা, ওই ব্যক্তির চাইতে বেত্তমিজি, ওই ব্যক্তির চাইতে খারাপ লোক পৃথিবীতে আর কেউ হইতে পারে না। ধমকির সাথে বলেছে। এই হাদিস আশ্চর্য এক হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যার কোনো গুনাহ নেই, আমিন বলেছেন যার কোনো গুনাহ নেই। কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাসূল আমিন বলেছেন, বদদুয়া করেছেন জিবরিল আমিন। ফেরেশতা গুনাহ কি জিনিস জানে না, মাসুম, সেই ফেরেশতাদের সর্দার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। আয়েশা বলেন, ওগো রাসূল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানুল মুবারক পাইলো কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলছেন। জিবরিল আমিন বদদুয়া করছেন যার কোনো গুনাহ নাই, রাসূল আমিন বলেছেন যার কোনো গুনাহ নাই। বলেন তো এই বদদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এজন্য রাসূল বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী এগিয়ে যাও, হে কল্যাণকামী এগিয়ে যাও। ও কল্যাণকামী, তুমি বলবা শয়তান তোমারে বাধা দিয়া রাখছে, তুমি সব সময় শয়তানের দোষারোপ করে চলবা। শুনো, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের ভয়ে তুমি আগাইতে পারো না। শুনো, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে বন্দী করে রাখছি, শয়তানও তোমারে ধোঁকা দিতে পারবে না। এরপরেও কে তোমার বাধা হয়ে দাঁড়াইলো ইবাদতের জন্য, কে তোমার বাধা হয়ে দাঁড়াইলো রোজার জন্য, কে তোমার বাধা হয়ে দাঁড়াইলো নামাজের জন্য, কে তোমার বাধা হয়ে দাঁড়াইলো তারাবির নামাজের জন্য। বোঝা গেল শয়তান বন্দী হওয়ার পরেও তোমার থেকে যে শয়তানি, এটার বন্ধ হয়। এজন্য রাসূল বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াল খাইর, ও কল্যাণকামী, তুমি ফরজ ইবাদত গুলো করো, খুশুখুজুর সাথে ওযু করো। তুমি তো সবসময় শুধু খুশুখুজুর সাথে ওযু করো। রমজানুল মুবারকে আকবিল, আগায়া যাও, ওযুর সাথে সাথেই 2 রাকাত নামাজকে পড়ে নাও। ইয়া বাগিয়াল খাইর, তুমি তো শুধু ফরজ ইবাদত গুলো করো, সেহরির সময় যখন উঠবেই তাহাজ্জুদের নামাজটা তুমি পড়ে নাও। ইয়া বাগিয়াল খাইর, ও কল্যাণকামী এগিয়ে যাও, তুমি তো দান সদকা সব সময় করো, হাতকে আরো বাড়িয়ে দাও। তুমি তো ইয়া বাগিয়াল খাইর, ও কল্যাণকামী, তুমি তো নফল নামাজ অধিক পড়ো, আরো বেশি বেশি পড়তে থাকো। ইয়া বাগিয়াল খাইর, তুমি তো কোরআনে কারীম প্রত্যেকদিন তিলাওয়াত করো,
আরো করতে থাকো, আরো করতে থাকো। কেন? বলে রমজানুল মুবারক এক একটা নফল, এক একটা ফরজ সমতুল্য ইবাদত, এক একটা ফরজ 70টা ইবাদত ফরজের সমতুল্য সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এরপরে রাসূল বলেন শাহরুস সাবর, এই মাসগুলো ধৈর্যের মাস, এই মাসগুলো ধৈর্যের মাস। কিন্তু রমজান হাজিরিন, এই মাসে সবচেয়ে বেশি রাগ উঠে। সারাদিন রোজা রাখছে, হায় 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 হায়। আসলেই বাস্তব, বিবির উপরে রাগ, ছেলেদের উপরে রাগ, অফিসে গেছে তাও রাগ, কর্মচারীর উপরে রাগ, পরিবারের উপরে রাগ। এমনিই তো মাথা গরম, সারাদিন রোজা রাখছে, খাওয়া নাই দাওয়া নাই, কেউ কিছু বললেই মেজাজটা অত্যধিক গরম হয়ে যায়। এরপরে রাসূল বলেন শুনো, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। ওয়া শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস। এই ধৈর্য ধরলে, তোমাকে বকা দিয়েছে তুমি চুপ করে থাকো, বলো আনা সাইমুন, আমি রোজাদার। তোমারে কেউ বকা দিয়েছে, তুমি বলো আনা সাইমুন, আমি রোজাদার। কেউ তোমাকে ধাক্কা দিয়েছে, তুমি বলো আনা সাইমুন, আমি রোজাদার। কেউ তোমার উপরে কষ্ট দিয়েছে, তুমি বলো আনা সাইমুন, আমি রোজাদার। তুমি যে এই যে ধৈর্য ধারণ করলা, কি পাবা তুমি? রাসূল বলেন শুনো, শুনো ভালো করে, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। কিন্তু মোহতারাম হাজিরিন, এটা তো খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। কর্মচারীর সাথে ঝগড়া হয়েছে, বিবির উপরে চালায় দিচ্ছে। দোকানে ঝগড়া বিবাদ হয়েছে, বিবিরে তালাক দিয়ে বইয়া আছে। বাজারে ঝগড়া বিবাদ হয়েছে, মসজিদে আয়া দেখছে হুজুর পানি নাই, আরে মাথা গরম হয়ে গেছে। আস-সাবরু হুয়াল জান্নাহ, সবর এটা জান্নাত। কেন ভাই, কেন কেন বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবরের কথা? ও আমার ভাইরা, আপনি যে রোজা রেখেছেন, এই রোজাটা শুধু বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কেউ দেখে নাই। ও আমার ভাইরা, আপনি রোজা রাখার পরে আপনি বাজার থেকে এসে যদি হাউজের পারে বৈশা বৈশা পানি খান, কেউ দেখবে? বলেন বলেন বলেন। আপনি যদি দরজা বন্ধ করে ঢক ঢক করে পানি পান করেন, খাবারটা ভালো করে খান, কেউ দেখবে? কিন্তু আপনি কখনো খাচ্ছেন না, পানিটাও পান করতেছেন না। আল্লাহ তাআলা বলেন শুনো, এই যে বান্দা রোজা রাখছে, এই রোজার প্রতিদান আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। বান্দা রোজা রাখছে আমার জন্য, আমি রব্বে কারীম নিজে ওই বান্দাকে প্রতিদান দেব। ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেন না, রোজাদারের কোনো প্রতিদান নাই, রোজাদারের কোনো প্রতিদান নাই। রোজাদারের প্রতিদান আমি রব্বে কারীম নিজেই হয়ে যাব। ওই রোজাদারকে নিজ হাতে নিজ কুদরতি বলে মিজানের পাল্লা ভারী করে দিয়ে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে স্থান দিয়া হাউজে কাউসারে পানি পান করায়া আমি নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। হাদিসের মধ্যে আসছে, রোজাদারের জন্য আল্লাহ তাআলা একটা আলাদা গেট নির্মাণ করবেন, জান্নাতের দরজা নির্মাণ করবেন। যে জান্নাতের দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই রাইয়ান নামক দরজা দিয়ে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। কতটা অভিবাদন আমার জন্য, কতটা অভিবাদন আমার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এই কথাকে বলেছেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির। শোনো কল্যাণকামী মানুষ, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। কল্যাণের অবস্থাগুলো রমজানুল মুবারক, এগিয়ে যাও। ইয়া বাগিয়াশ শার, ও খারাপ লোকেরা স্তমিত হয়ে যাও, স্টপ হয়ে যাও। যারা ওজনে কম দাও বন্ধ করে দাও, যারা সুদি কারবার করো বন্ধ করে দাও, যারা ঘুষি কারবার করো বন্ধ করে দাও, স্টপ হয়ে যাও, কল্যাণের দিকে আগাইতে থাকো। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক নিজেকে শুধরে নেই, নিজের আত্মাকে পুত পবিত্র করি, নিজের জবানকে পুত পবিত্র করি, নিজের চেহারাকে পুত পবিত্র করি, নিজের জেহেনকে পুত পবিত্র করি, নিজের মাথাকে পুত পবিত্র করি।
সবরের উপরে জিন্দেগি গুজার করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই গত রমজানের আগের রমজানে ও আমার মুরব্বী বাবারা ভালো করে বুঝবেন, এক ছেলে আইসা আমারে বলতেছে, 9 পড়ে, এইবার 8 পড়ে, আইসা বলে হুজুর আব্বাকে বললেন আমারে যেন একটু রোজাটা রাখতে দেয়। আমি বললাম কেন রে বাবা? বলে হুজুর আমি তো আব্বা আম্মারে কইছি আমারে ডাক দিতে, কোনোদিন ডাক দেয় না। আমি সকালে ওইটা আব্বারে কই আব্বা ডাক দাও না কেন? কইছে শরীরটা নষ্ট হয়ে যাবে। কত মায়া আপনার এই বালেক ছেলেটার জন্য, কতটা মায়া আপনার এইটে বলা বাচ্চাটার জন্য, কতটা মায়া আপনার। অথচ আপনি রোজা না রাখার কারণে আপনি বাবাও জাহান্নামের দিকে যাইতেছেন, ছেলেটাও জাহান্নামের যাইতেছে, দরজার দিকে যাইতেছে, আগুনের দিকে ঝাঁপায়া পড়তেছে। আপনি বাবার তো একটু দরদ হওয়া দরকার। বলে মেয়েটার শরীর নষ্ট হয়ে যাবে, রোজা রাখতে দেয় না। বন্ধ করে। রোজা রাখার দ্বারা শরীর ভালো থাকে, রোজা রাখার দ্বারা পাকস্থলী ভালো থাকে, রোজা রাখার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, রোজা রাখার দ্বারা শরীর আর মন মানসিকতার ভালো থাকে। শরীরের সুস্থতার মালিক আল্লাহ তাআলা। আমি যদি রোজা রাখি আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমাকে সুস্থ করে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, এজন্য রমজানুল মুবারককে কাজে লাগাই, সর্ব অবস্থায় রমজানুল মুবারককে কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবেন ও আমার ভাইয়েরা? রমজানুল মুবারকে কয়েকটা আমলের কথা বলছি, ভালো করে খেয়াল রাখবেন। আপনি তো প্রত্যেক দিন সেহরিতে উঠবেনই। এখন ধরেন আপনি সেহরির শেষ সময় 5টা 11 ধরেন, শেষ সময় আপনি জানেন আপনি তো উঠবেনই 4:30টায়। আপনি 4:30টায় উঠেন, ওযুটা করে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সারা বছর কখন উঠতে পারেন না, আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন। তাহাজ্জুদ পড়া শেষ, সেহরি খেয়ে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সুহুর বারাকা, সেহরির ভিতরে বরকত আছে। আমি গত বছর একটা বাচ্চা খুব রুচি কম, বারবার আমার কাছে এসে বলে হুজুর একটু পানি ভরা দেন, বাচ্চাটা খাইতে পারে না। রমজান আসন্ন, বললাম বাচ্চাটাকে প্রত্যেকদিন সেহরিতে উঠাবেন, সেহরি খাওয়াবেন। 1 মাসের ব্যবধানে দেখবেন বাচ্চাটা রুচি ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। ঈদের পরে এসে বলে হুজুর বাচ্চাটা এখন ফুল খায়। বললাম আল্লাহ রাসূল বলেছেন আস-সুহুর বারাকা, সেহরির ভিতরে বরকত আছে। বাচ্চাটা, আপনার বাচ্চাটাকে সেহরির ভিতরে উঠান, দেখবেন শরীর মন মানসিকতার তৈরি হয়ে গেছে। সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে শেষ সময় শেষ, এরপরেও দেখবেন 4 থেকে 5 মিনিট সময় আছে, আজান হইতে। অনেক মানুষ আছেন আমাদের এই গোপালপুরেও, আজান হইতে থাকে, সেহরি খাইতে থাকে। আপনার রোজা হবে না, মাফ চাই, আপনার রোজা হবে না, রোজা হবে না। সেহরির শেষ সময় একটা, আজানের ওয়াক্ত আরেকটা। সেহরির শেষ সময় আর আজানের ওয়াক্ত কিন্তু এক না। সেহরির সময়ের পরে 3 থেকে 4 মিনিট সময় থাকে, যেটা ফজরের ওয়াক্তের সময়। এই সময় যদি আপনি সেহরি খান গুনাহ হবে, রোজা হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আপনি সময় অনুযায়ী যখনই মুয়াজ্জিন সাহেব বলবেন সেহরির খাওয়ার সময় শেষ, আপনি আর 1 ঢোক পানিও পান করতে পারবেন না। মুখে যেটা আছে সেটাই শুধু গিলে যাবে। স্টপ। যদি রোজাটাকে আদায় করতে চায়, বলল সেহরির সময় শেষ, আর খেতে পারবেন না। এরপরে আপনার 3-4 মিনিট সময় আছে, আপনি আসেন মসজিদে, এসে আপনি সুন্নত আদায় করেন। সুন্নত আদায় করার পরেও দেখবেন 5-7 মিনিট সময় আছে, আপনি 10 মিনিট দোয়া করেন, 7-8 মিনিট দোয়া করেন। আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ সিলাহুল মুমিন। দোয়াটাই মুমিনের হাতিয়ার, দোয়াটাই মানুষের ইবাদত। নামাজটা যেমন ইবাদত, রোজাটা যেমন ইবাদত, এরকম ইবাদতের আরেক নাম হলো দোয়া। আপনি একা একাই দোয়া করেন, আপনার প্রয়োজনীয়তার দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান আদি দিচ্ছে না, আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার অর্থ সম্পদ দিচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেন। বাস, ফজরের নামাজ শেষ হয়ে গেল, আপনি বাসায় চলে যান, একটু ঘুমান। 8টা-9টার সময় উঠে আপনি জায়নামাজ নিয়ে 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন। আপনি আপনার কর্ম শুরু করেন। ঠিক আযান হয়ে গেছে যোহরের, বন্ধ করে দেন দোকান, এসে বলেন মসজিদে। এসে আপনি কি করেন? 4 রাকাত নামাজ পড়েন সুন্নত। সুন্নত পড়ার পরে 2 রাকাত নফল পড়েন। ওইরা যদি পাশে কোরআনে কারীম পড়তে পারেন
পাশ থেকে কোরআনে কারীম নিয়ে আস্তে আস্তে আপনি পড়তে থাকেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তে থাকেন। না হুজুর আমি কোরআনে কারীম পড়তে পারি না, তাহলে আপনি বসে বসে 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 100 বার দরুদ শরীফ পড়েন। ঠিক আসরের নামাজের সময় আযান হয় 15 মিনিট আগে আপনি দৌড়ায় আসেন, আযান হওয়ার সাথে সাথে ওযুটা করে মসজিদে ঢুকে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেন। সুন্নতটা পড়ে আপনি বসে থাকেন, দোয়া দরুদ কিচ্ছু করা দরকার নাই, আপনি বসে বসে আস্তাগফার করতে থাকেন 100 বার। শুধু ইস্তেগফার করবেন আসরের আগে। আসরের নামাজ পড়া শেষ হয়ে গেল, ইফতারের প্রস্তুতি নেন। ইফতারের প্রস্তুতি নেন 5 মিনিট আগে ইফতারের সমস্ত সরঞ্জাম শেষ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইফতারকে সামনে রেখে কোন মানুষ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন। ইফতারকে সামনে রেখে আপনি আপনার বাচ্চাদেরকে, নাতিদেরকে সবাইকে নিয়ে দোয়া করেন। আমার ঘরের কথাই বলি, এই যে আমার আব্বা প্রত্যেকদিন দোয়া করে, তো বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা আছে আমার ভাতিজা, তো একদিন আব্বা দোয়া একটু দেরি হইতেছে, বাচ্চাটা 4 বছর 4.5 বছর বয়স, দাদাকে বলতেছে, দাদা দোয়ার সময় তো শেষ হয়ে গেল, তাড়াতাড়ি দোয়া করো। আমি আশ্চর্য, আব্বা আমারে শুনাইতেছে, কয় তার ভাতিজা তো বলতেছে যে দোয়ার সময় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি করো। ভাই অভ্যাস করেন, বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন, বিবিরে নিয়ে দোয়া করেন। আপনার জোরে দোয়া করতে হবে না, আপনি হাতটাই তুলেন, আপনি হাতটাই তুলেন, আপনার সাথে আপনার বিবি হাত তুলুক, মেয়েটা হাত তুলুক, ছেলেটা হাত তুলুক, নাতিরা হাত তুলুক, দেখবেন এই আমল শুরু হয়ে গেল। বাস ইফতার খাওয়া শেষ, ইফতারের পরে আপনি মসজিদে আসেন, জামাতের সাথে নামাজ পড়ে আপনি ঠিক 2 রাকাত 4 রাকাত আওয়াবিন পড়ে বাসায় চলে যান। এরপরে একটু খাবার দাবার খেয়ে সিগরির এই তারাবির জন্য এসে পড়েন। তারাবির পরে আর আপনার নফল ইবাদত করার দরকার নাই, শুয়ে পড়েন, আবার তাহাজ্জুদ পড়ার জন্য প্রস্তুতি নেন। এভাবে রমজানুল মুবারককে যদি কাটান, ইনশাআল্লাহ গুনাহ মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হিম্মত করেন। আরে ভাই 11 মাস তো ব্যবসা ছিল, 11 মাস করতে বলবেন হুজুর রমজান তো বড় সিজন, কুরবানি তো একটা ঈদ আছে। আপনি 1 মাস, সৌদির মানুষগুলো 1 মাস দোকানপাট স্টপ করে দেয়, পরিবার পরিজন স্টপ করে দেয়, মসজিদে পড়ে থাকে, সারা মাস ইতিকাফ করে, সারা মাস ইতিকাফ করে, সারা মাস মসজিদে পড়ে থাকে, নামাজে পড়ে থাকে, তাহাজ্জুদ করতে থাকে। ও আমার ভাইরা, সৌদির মানুষগুলার নামাজের প্রতি কতটা আগ্রহ, অথচ আমরা মানুষগুলো ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ। এই গত বছর একজন ব্যবসায়ীরা বললাম, ভাই রোজা রাখেন, কয় শেষ 10টা তো রাখতে পারি না। আফসোস আপনার, রমজানুল মুবারক রোজা রাখার মাস, ব্যবসা করার মাস না। রমজানুল মুবারক গুনাহ মুক্ত হওয়ার মাস, ব্যবসা বাণিজ্য করার মাস না। আগে গুনাহ মুক্ত হন, সাথে আপনি সময়টা ব্যবসা বাণিজ্যও কাটায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজানুল মুবারকে 2টা কাজ বেশি করবেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, সুন্দর করে তাসবিহটা নেন, তাসবিহটা নিয়ে এভাবে পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারকে 2টা কাজ বেশি করছেন, ইস্তেগফার বেশি পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ছেন। আপনি ইস্তেগফার পড়েন 1000 বার সারা দিন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 1000 বার, দেখবেন আপনার আমল নামাটা ভরপুর হয়ে গেছে, আপনার জীবনটাও সৌন্দর্য হয়ে গেছে। রব্বে কারীম যেন তৌফিক দান করেন।